আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কোরআন থেকে তাফসীর শোনার জন্য আপনাদের কাছে কি মাহফিল কর্তৃপক্ষ টাকা পাঠাতেন যাওয়ার জন্য? কি পাঠাতেন নাকি? পাঠাতেন না। নিজের পকেটের পয়সা খরচ করে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলো থেকেও এই তাফসীরুল কোরআন মাহফিলে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথা শোনার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পর্যন্ত এই তাফসীর মাহফিলে আসতো। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খরুলিয়া নুরানি এবং ক্যাডেট মাদ্রাসা, সাথে আছে হেফজখানা এবং এতিমখানা। এই এলাকার এই প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সভার পরে দ্বিতীয় দিনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রবীণ মুরব্বী, শিক্ষাবিদ, সমাজসেবক মাস্টার হাবিব আহমদ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, টেকনাফের হোয়াইকং মডেল ইউনিয়ন থেকে বারে বারে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি, আজকের এই মাহফিলে আলোচনা করতেছিলেন এবং ওনার অসমাপ্ত আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলবেন হযরত মাওলানা আব্দুল জব্বার আল মামুন ভাই। আমার পিতার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজকের এই মাহফিলে আগত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দ্বীনি ভাই সব, মাইকের আওয়াজ যতটুকুন পৌঁছছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রিয় খরুলিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি শুরুতেই, যেই মহান আল্লাহ 15.5 বছর পর এই ধরনের উন্মুক্ত মাঠে আমাদেরকে আবার আল্লাহর কোরআনের ময়দানে ফিরে এসে আপনাদের সাথে মিলিত হয়ে কথা বলার যে পরিবেশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এই জন্য আমি মহান আল্লাহ তাআলার আপনাদের সকলকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাদেরকে এখন থেকে 15-16 বছর আগে এইভাবে প্রকাশ্যে মাইকে কথা বলতে দেখেছেন? তাহলে আমরা অপরাধ করেছিলাম, আমরা চুরি ডাকাতি করেছিলাম, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে 15 বছর 16 বছর একটানা আমাদের আল কোরআনের এই সত্য কথাগুলো, আল্লাহর রসুলের সুন্নাহগুলো আমরা মানুষের সামনে যে বয়ান করতাম, আমাদেরকে এই ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আমাদের এই দেশ
এটি মুসলিম অধ্যুষিত একটি দেশ। এদেশের 90% বেশি মানুষের দিন হচ্ছে ইসলাম। ইসলামের কথা যেখানে এই পরিমাণ মুসলমান নেই, দুনিয়ার আরো অনেক দেশে বলা যায়, বলা হয়েছে, এখনো বলা যায়। কিন্তু আমার দেশের 90%-এরও বেশি মানুষ মুসলমান হওয়ার পর এই যে মাওলানা আব্দুল জব্বার আল মামুন, ইনি যে এখানে একটু আগে তাফসীর করলেন, তাফসীর শুরু করার পর আমরা এই 15 বছরে দেখেছি সেখান থেকে মাঝখানে অথবা তাফসীর শুরু হওয়ার সাথে সাথেই পুলিশ এসে এভাবে মাইক কেড়ে নিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। শুধু কি মাইক কেড়ে নিয়েছে? শুধু মাইক কেড়ে নেয় নাই, অনেক হক্কানি আলেমকে এই মঞ্চের এখান থেকে গ্রেফতার করেছে। এই ঘটনাও আমরা দেখেছি। মাওলানা আমির হামজার নাম আপনারা শুনেছেন না? শুনেছেন। তিনি কি আল্লাহর কোরআন থেকে সুন্দর করে কথা বলতে পারেন? আল্লাহর কোরআন থেকে সুন্দর করে তিনি বয়ান দিতে পারেন। তাকে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছিল। আপনারা দেখেছেন। শুধু মাওলানা আমির হামজা নয়, এরকম হক্কানি আলেম যারা জালেম শাহীকে ভয় না করে সত্য কথাগুলো বলেছেন, এই ধরনের শত শত আলেমকে গ্রেফতার করা হয়েছে। তাদের সম্পর্ক ছিল আল্লাহর কোরআনের সাথে, তাদের সম্পর্ক ছিল আল্লাহর রসুলের হাদিসের সাথে, তাদের সম্পর্ক ছিল মসজিদের মিম্বরের সাথে, তাদের সম্পর্ক ছিল এদেশের দ্বীনি ভাইদের সাথে, দ্বীনি লোকদের সাথে তাদের সম্পর্ক ছিল। কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে গ্রেফতার করে ডান্ডা বেরি পরিয়েছে 2 পায়ে। এরপরে বড় সন্ত্রাসীদের মতো জ্যাকেট পরিয়েছে গায়ে। এরপর কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে আদালতের সেই বারান্দায় বারান্দায় আমরা এই সকল আলেমদেরকে বেইজ্জত করতে দেখেছি। এই বাংলাদেশে আল্লাহর কোরআনের উপর যারা হাত দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের গায়ে যারা হাত দিয়েছে, তাদের কারো পক্ষে মসনদে টিকে থাকা সম্ভব হয়নি। কারণ এদেশের মানুষ কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। এদেশের মানুষ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। যার কারণে সাময়িকভাবে দমিয়ে রাখা গেলেও অবশেষে এই দেশের মানুষের কোরআনের মাহফিল বন্ধ রাখা সম্ভব হয়নি। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু এই খরুলিয়া নয়, গ্রামে গ্রামে আজকে হাজার হাজার লোকদের উপস্থিতিতে আবার আল্লাহর কোরআনের মাহফিল চালু হয়েছে কিনা? চালু হয়েছে। আনোয়ারি সাহেব বলেছেন, দীর্ঘ 14.5 বছর চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান, এখানে আল্লামা দেলওয়ার হোসেন সাইদের কোরআন থেকে তাফসীর শোনার জন্য আপনাদের কাছে কি মাহফিল কর্তৃপক্ষ টাকা পাঠাতেন যাওয়ার জন্য? কি পাঠাতেন নাকি? পাঠাতেন না।
নিজের পকেটের পয়সা খরচ করে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলো থেকেও এই তাফসীরুল কোরআন মাহফিলে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের কথা শোনার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পর্যন্ত এই তাফসীর মাহফিলে আসতো, ঠিক কিনা বলেন? আর এই 5 দিনে এমন কোন দিন যেত না যেদিন মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের সুললিত কণ্ঠের সেই সুন্দর উপস্থাপনায় আল্লাহর কোরআনের তাফসীর শুনে মুসলমান হতেন না, অন্য ধর্ম থেকে এরকম একটা দিনও যেত না। আমি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখেছি, যেই সকল মুসলিমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে মুসলমান হতেন, তিনি তাদেরকে অন্তরের সকল ভালোবাসা দিয়ে বুকে টেনে নিতেন, আমরা দেখেছি। এই মানুষটির এত বড় ব্যক্তিত্ব, কিন্তু তার মাঝে আমরা কোন ধরনের কখনো গর্ব অহংকার আমরা দেখি নাই। এই ধরনের একজন কোরআনের পাখি শুধু বাংলাদেশ নয়, তিনি সারা বিশ্বের অনেক দেশে এই কোরআনের তাফসীর পেশ করেছেন। তিনি সৌদি আরবের বাদশার সেই রাজকীয় মেহমান হিসেবে সম্মান পেতেন, আরব আমিরাতের রাজার মেহমান হিসেবে সম্মান পেতেন, তুরস্কে সম্মান পেতেন, মালয়েশিয়ায় সম্মান পেতেন। এইভাবে দুনিয়ার দিকে দিকে তিনি আল্লাহর কোরআনের তাফসীর পেশ করার কারণে আল্লাহ তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছিলেন। এই ধরনের একজন কোরআনের মুফাসসির, তার শুধু দাম ছিল না যেই ফেসিবাদী সরকারটি আমাদের এই দেশে ছিল, এই সরকারের কাছে তার কোনো দাম ছিল না। সারা দুনিয়ার মানুষ যাকে দাম দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমরা কোরআনের সেই পাখিকে আমরা রাষ্ট্রে ইজ্জত দিতে পারলাম না। দীর্ঘ সময় কারাগারে রেখে দুঃখে দুঃখে তিনি প্রায় 1 যুগের কাছাকাছি কারাবরণ করে তিনি দুনিয়ার মানুষকে একটি মিষ্টি হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আজকে খরুলিয়ার এই ময়দানে আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষের মাঝে কোরআনের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে, একটি গণজোয়ার তৈরি হয়েছে আল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আজকে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি যেই কথাটি মূলত আপনাদেরকে বলতে চাই, আমরা নামাজ কেন পড়ি বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? পড়ি। কেননা আল্লাহ তাআলা এই নামাজ আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। এই কারণে আমরা নামাজ পড়ি। রমজান মাস আসলে সারাদিন উপোস থেকে আমরা কি রাখি? রোজা রাখি। কেন রাখি? আল্লাহ তাআলা এই রোজা আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। যাদের যাকাত দেয়াটা ওয়াজিব হয়, ধন সম্পদ বেশি থাকে, গরিবদের অধিকার ওই ধনের মধ্যে থাকে, সম্পদের মধ্যে থাকে, তারা বছরে একবার যাকাত কি করে? আদায় করে। কেননা এটা কার ফরজ? আল্লাহর ফরজ।
যাদের সামর্থ্য হয়েছে মক্কায় গিয়ে কাবা শরীফ তওয়াফ করার, হজ করার মতো টাকা পয়সা যাদের হয়েছে, তাদেরকে জীবনে একবার কি করতে হয়? হজ করতে হয়। এটাও কার ফরজ? আল্লাহর ফরজ। এই ফরজগুলো আমরা বুঝি। নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। তাইলে এই ফরজের কথা আমরা কোথা থেকে জেনেছি? কোরআন থেকে জেনেছি। আর এই ফরজগুলো আদায় করার নিয়ম পদ্ধতি আমরা আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে শিখেছি, ঠিক কিনা? আল কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে, আর এই নির্দেশ কিভাবে পালন করব সেটি আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে আমরা শিখে এই ফরজগুলো আমরা আঞ্জাম দিয়ে থাকি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যত নেতা এসেছে, যত নবী রাসূল এসেছে, আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? আল্লাহর দ্বীন অন্য কোন নবীর হাতে পরিপূর্ণতা লাভ করেনি। আমাদের দ্বীন পরিপূর্ণতা লাভ করেছে শেষ নবী তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে, রিসালাতে এসে এই দ্বীন কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা শেষ নবীর মাধ্যমে আমাদেরকে যেই দ্বীন উপহার দিয়েছেন, এই দ্বীন হচ্ছে পরিপূর্ণ। আমরা বিল্ডিং বানাই না, এখানে বিল্ডিং বানাই। এই বিল্ডিং বানাতে বানাতে যখন পয়সা শেষ হয়ে যায়, কেমন আস্তর দিতে পারি না, পরে থাকে, ঠিক কিনা? রেলিং দিতে পারি না, পরে থাকে, ঠিক কিনা? তাইলে আস্তর দিতে না পারলে, টাইলস দিতে না পারলে, রেলিং দিতে না পারলে এই বিল্ডিংটা কি পরিপূর্ণ হলো? এই বিল্ডিংটা পরিপূর্ণ হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম অপরিপূর্ণ কোনো দ্বীন দেয় নাই। আমাদেরকে তিনি যেই দ্বীন দিয়েছেন, এই দ্বীন হচ্ছে পরিপূর্ণ। তো পরিপূর্ণ মানে একজন মানুষ এই দুনিয়াতে আসার পরে তার ইহজগৎ এবং পরজগৎ, আখিরাত, এই দুই জগতে যেখানে যা প্রয়োজন হবে, এই সকল কিছুর নির্দেশনা, সমাধান আমাদের দ্বীনের ভিতরে রয়েছে, ঠিক কিনা বলেন? যদি না থাকে তাহলে তো এটা পরিপূর্ণ হতে পারে না। একটা উদাহরণ নেন। 60 বছর, 70 বছর, 80 বছর পরে, অথবা আল্লাহর তরফ থেকে ডাক আসলে আমরা যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে হাজির হতে হয়, ঠিক কিনা? এখানে এমন কোন শক্তিশালী যুবক আছেন, এখানে এমন কোন ধনবান ব্যক্তি আছেন যিনি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন আমি কখনো মৃত্যুবরণ করব না? এই সাহস কারো আছে? কারো নাই। এই মৃত্যুর সাথে আমাদের সকলের কি হবে? মোলাকাত হবেই, মোলাকাত হবেই। আচ্ছা, একজন মানুষ ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার আর কোনো শক্তি তাকে কিছু করতে পারে? করতে পারে না। তাহলে এই মানুষটিকে আমরা যে কোনো জায়গায় ছুড়ে মারলে তো হতো, কিন্তু দেখেন একজন মুসলমান যখন মৃত্যুবরণ করে, তার এই মৃত্যুর পরে
তার আখিরাতের জীবনের শুরু হয়। ঠিক কিনা? তার আখিরাতের জীবনের শুরু হয়। ওই জীবনটা হচ্ছে আসল জীবন। আমাদের দুনিয়ার জীবনটা শুরুও আছে, শেষও আছে, কিন্তু পরকালের যেই জীবন সেটার শুরু আছে আর কি নাই, শেষ নাই। তাহলে তার আসল জীবনটা শুরু হচ্ছে। ইসলাম কত সুন্দর, ইসলাম যে পরিপূর্ণ, যে একজন মানুষ মুসলমান মৃত্যুবরণ করার পর তাকে আমরা গোসল দিচ্ছি, কারণ মৃত্যুবরণ করার পরে সে নিজে নিজে পবিত্র হওয়ার শক্তি তার নেই, হারিয়ে ফেলেছে। এই কারণে আমাদের ইসলামের নিয়ম হচ্ছে অপর মুসলমান তাকে গোসল দেবে, পবিত্র করবে। ঠিক কিনা? আপনারা করেন না? এখানে অনেকেই প্রতিযোগিতা করেন, পাড়ায় অনেক লোক আছে যে আমার হাতে কত মুর্দা আমি দৌত করতে পারি, আছে কিনা? প্রতিযোগিতার ভিত্তিতে গোসল দেওয়ার জন্য চলে যায়। তারপরে আমরা তাকে যে কাফনটা পরাই, এটার কালার কি? সকলের জন্য সাদা, কমন একটা কালার। সকলকেই আমরা সাদা কাপড়ের কাফন পরাই, সেলাইবিহীন। কেমন? বাজারের সব থেকে এটা কম দামের একটা কাফন দিয়ে তাকে মুড়িয়ে আমরা কি করি? তার জীবনের সর্বশেষ সম্মানজনক আমরা সম্বর্ধনা দেই তাকে জানাজার মাধ্যমে। কেমন? তাকে কি দেই? এই দুনিয়ার শেষ সম্বর্ধনা দিয়ে দোয়া করে আমরা তাকে কবরস্থ করি। ঠিক কিনা বলেন? অন্য কোন ধর্মে মৃত্যুবরণ করার পরে এই মানুষটিকে এইভাবে মর্যাদা দিয়ে, এইভাবে সম্মান দিয়ে, এভাবে পবিত্র করে পরে কালে পাঠানোর কোন উদাহরণ কি অন্য ধর্মে আছে? অন্য ধর্মে নাই। তাহলে একজন মানুষ মৃত্যুবরণ করলেও যেই ধর্মের মধ্যে, যেই দ্বীনের মধ্যে তাকে সুন্দরভাবে বিদায় করে দেওয়ার নির্দেশনা আছে, এই মৃত্যুর পর তো সে দুনিয়ায় কোনো কাজে আসে না, তাহলে সেই দ্বীনের মধ্যে অন্য আর কোনো কিছু অপরিপূর্ণ থাকতে পারে না। এই জন্য আল্লাহর কথা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু নি'মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে এই যে পরিপূর্ণ দ্বীনের মাঝে আমরা আল্লাহর কিছু ফরজের কথা জানলাম। আমি বলেছি না ফরজগুলোর কথা? আল্লাহর কোরআনের নির্দেশে যদি নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, যাকাত ফরজ হয়, হজ যদি ফরজ হয়, তাহলে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে নামাজ বেশি পড়েছে না নাকি কম পড়েছে? আমরা কি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে উঠি? কিন্তু আমার নবীর জীবনে কি কোন রাতের তাহাজ্জুদ মিস হয়েছে? তাহলে আমার প্রিয় নবী তো আমাদের চেয়ে অনেক বেশি কি পড়েছে? নামাজ পড়েছে। আমরা কি প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার এবং আইয়ামে 20 এর রোজা কি আমরা সকলে রাখি? আমরা রাখি। ফরজ রোজা ছাড়াও আমার প্রিয় নবী এই রোজাও মিস হয়নি। তাহলে তিনি তো আমাদের চেয়ে রোজাও বেশি রেখেছেন। ঠিক কিনা? তাহলে ইবাদত বন্দেগী হাদিসে এসেছে আল্লাহর রাসূল রাতের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা গুলো ফুলে এত বড় মোটা হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে তো ঘোষণা আছে আপনার আগের এবং পরের জীবনের সকল গুনাহ কি করা হয়েছে? মাফ করা হয়েছে। তাহলে আপনি এত কষ্ট কেন করেন? আপনার পা গুলো ফুলে মোটা মোটা হয়ে যায়, সারা রাত আল্লাহর ইবাদত করেন, এটা কেন করেন? রাসূলুল্লাহর জবাব কি?
আল্লাহ রসুল জবাব দিয়েছেন যে আল্লাহ আমার জিন্দেগির আগের পরের সকল গুনাহ মাফ করেছেন, আমি কি অন্য সকলের চেয়ে সে আল্লাহর ইবাদত বেশি করব না? তার শুকরিয়া কি আমি অন্য সকলের চেয়ে বেশি করব না? তাহলে ইবাদতের জায়গায়ও আমাদের প্রিয় নবী আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহর রাত জেগে ইবাদত, নামাজ, রোজা যদি তাকে জান্নাত দিত, আল্লাহর সন্তুষ্টি দিত, তাহলে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে গিয়ে দন্দান মোবারক শহীদ করতে হলো কেন? তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হতে হলো কেন? অনেকগুলো যুদ্ধের নেতৃত্ব দিতে হলো কেন? শুধু নামাজ রোজা যদি একজন মানুষকে মুক্তি দিত, তাহলে আমার নবীর এই কষ্টগুলো করার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। আমাদের নবীর জন্মস্থান কোথায় বলেন না? জানেন না? হ্যাঁ, জানেন তো? ওরা হরে মক্কা তো নাকি মদিনা? মক্কা। মক্কায় আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু মক্কাতে আল্লাহর দ্বীন যে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনকে তিনি মক্কায় কি করতে পারেন নাই? বাস্তবায়ন করতে পারেন নাই। সেখানকার মানুষ সেভাবে দ্বীনকে গ্রহণ করে নাই, বিরোধিতা করেছে। আল্লাহর নির্দেশে তিনি নিজের প্রিয়তম জন্মভূমি ত্যাগ করে কোথায় চলে গিয়েছিলেন? মদিনায় চলে গিয়েছিলেন। যখন চলে যাচ্ছিলেন বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন, আর আমার প্রিয় নবীজির দু চোখ গড়িয়ে সুখের পানি পড়তেছিল। কারণ জন্মভূমির মায়া এটা আলাদা। আপনার একজন সন্তান যখন বিদেশে থাকে, কেমন মাঝে মাঝে আত্মীয় স্বজনের কাছে, মা বাবার কাছে, বউ বাচ্চার কাছে চলে আসে কিনা? চলে আসে। অনেক প্লেন ভাড়া লাগে না যাওয়া আসা? অনেক প্লেন ভাড়া লাগে, কিন্তু নিজের জন্মস্থান ফেলে বেশি দিন থাকতে পারে না। তাইলে এই মক্কা নিজের জন্মস্থান ত্যাগ করে তিনি কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কি জন্য চলে গেলেন? সেখানে চলে গেলেন আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে মক্কার লোকেরা গ্রহণ করে নাই, বাস্তবায়ন করতে পারেনি। মদিনায় গিয়ে তিনি আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে কি করলেন? বাস্তবায়ন করলেন। একটি ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন। ওই রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি ছিলেন। মসজিদে নববীর তিনি খতিব ছিলেন, তিনি ইমাম ছিলেন। আবার ইসলামী রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। তো বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র নাকি মুসলিম রাষ্ট্র? হন না আমরা ইয়ান কি ইসলামী রাষ্ট্র? ইয়ে না, ইয়ান হইলে মুসলিম রাষ্ট্র। ইয়ান আইজো কি নয়? ইসলামী রাষ্ট্র নয়। আনোয়ার হিসাব কইয়ে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনে কুল্লিহি। মানুষের তৈরি অনেক দিন, ধর্ম, মতবাদ আছে কিনা সারা দুনিয়ায়? এই সকল কিছুর উপর আল্লাহর দেয়া জীবন বিধান পরিপূর্ণ যে ইসলাম, এই ইসলামকে বিজয়ী করার জন্যই আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। আমরা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতেও রাজি, যাকাত দিতেও রাজি, কিন্তু আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য রাস্তায় গিয়ে মিছিল করতে আমরা রাজি না। কারণ কি? মিছিল করলে তো গুলি আসতে পারে। কেমন? নামাজ পড়লে তো কি আসবে না?
গুলি আসবে না। উহুদের ময়দানে হাজির হলে তো দাঁত চলে যেতে পারে, তায়েফের ময়দানে হাজির হলে তো রক্ত ঝরতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো সত্য কথা বললে তো শাহাদাতকে আলিঙ্গন করা লাগতে পারে। এই কারণে সম্মানিত ভাইয়েরা, মুরব্বীরা, এই কারণে আমরা অন্য ফরজগুলো বুঝি। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করো, ঐক্যবদ্ধভাবে, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহর দ্বীন কায়েমের এই ফরজটা আমরা বুঝি না। আজকে মুসলমানদের জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা। এটি নামাজ রোজার মতো কি ফরজ। দুইটা জিনিস দরকার দুনিয়ার মুসলমানদের জন্য। একটা হলো যে এটা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা, ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা। এটা কি সুন্নাত, নফল নাকি ফরজ? এটি ফরজ। এটা মুসলমানদেরকে বুঝতে হবে এবং এই ফরজ দায়িত্ব পালন করতে হলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে সমস্ত মুসলমানদেরকে বাতিলদের বিরুদ্ধে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর দ্বীন কায়েম করা, এটিকে ফরজ ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। এই দুই জিনিসের যদি সমন্বয় হয়, ইকামতে দ্বীনের এই দায়িত্ব যদি আমরা বুঝি আর আমরা এক কলেমার ভিত্তিতে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আগামী দিনের পৃথিবী হচ্ছে ইসলামের পৃথিবী। বর্তমান যে শতাব্দীটা চলছে, এই শতাব্দীতে যেখানে যেখানে বাংলাদেশের মতো স্বৈরাচারী শাসক আছে, তাদের বিরুদ্ধে মানুষ আজকে ওই সমস্ত জায়গায় প্রতিবাদ করে এই জালেমদেরকে ক্ষমতাচ্যুত করতেছে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে যেমন করা হয়েছে, সিরিয়ায় করা হয়েছে, আফগানিস্তানে করা হয়েছে এবং আমরা এখন মিশরের দিকেও সেই অবস্থা লক্ষ্য করছি। আমরা দেখেছি এই দুনিয়াতে স্বৈরাচার আমরা দেখেছি, জালেম আমরা দেখেছি, রাজতন্ত্র আমরা দেখেছি। এই সব কিছু ইনশাআল্লাহ শেষ হবে। এই পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী, রাসূলের সুন্নাহর পৃথিবী হবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী খেলাফত আলা মিনহাজিন নবুয়্যত দিকে আজকের পৃথিবী এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের পার্লামেন্ট চোর ডাকাত দিয়ে ভর্তি ছিল 15 বছর, লুটেরাদেরকে দিয়ে ভর্তি ছিল, খুনিদেরকে দিয়ে ভর্তি ছিল। আগামী দিনের সামনের পার্লামেন্ট আলেম উলামাদেরকে দিয়ে ভর্তি করা হবে ইনশাআল্লাহ। দেশের সৎ যোগ্য মানুষদেরকে দিয়ে আগামী পার্লামেন্ট ভর্তি করা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে লুটেরাদের কাছে আর ইজারা দেব না ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? রাজি আছেন? আমার দেশের সম্পদ যারা লুট করে নিয়ে যায়, তাদের হাতে আমরা বাংলাদেশ দিতে পারি না। আলেম উলামা যারা কোরআনকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, তাদের হাতেই বাংলাদেশের দায়িত্ব যদি আসে, ওই মদিনার ইসলামী রাষ্ট্রে সবথেকে বেশি নিরাপদ ছিল অমুসলিমরা।
সব থেকে বেশি কারা নিরাপদ ছিল? অমুসলিমরা। আপনারা অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছেন কিনা? পাহারা দিয়েছেন। তারা ইন্ডিয়াতে আমাদের মসজিদ ভাঙে, আর বাংলাদেশের মুসলমানরা তাদের মন্দির পাহারা দেয়। ঠিক কিনা বলেন? এরপরেও ইসলামকে সাম্প্রদায়িক বলতে চায়। আমরা মদিনার ইসলামী রাষ্ট্রে যেভাবে অমুসলিমরা নিরাপদ ছিল, সকল নাগরিক নিরাপদ ছিল, সকল মানুষের জন্য অধিকার, ইনসাফ, শান্তি নেমে এসেছিল, এই বাংলাদেশকেও আমরা মদিনার ইসলামী রাষ্ট্রের আদলে আমরা ক্রমান্বয়ে তৈরি করার দিকে অগ্রসর হচ্ছি। এই জমিন, এখানে শত শত শহীদ শুয়ে আছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন কোন জেলা নেই যেই জেলায় আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে শুয়ে নাই, এরকম কোন জেলা আপনি বাংলাদেশে পাবেন না। তাহলে অনেক শহীদের রক্ত স্নাত এই জেলায় আমরা কি কোরআনের সমাজ চাই? আমরা রসুলের সুন্নাহর সমাজ কি আমরা চাই? মদিনার সমাজ কি আমরা চাই? তাহলে আসুন আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে যেই সুযোগ দিয়েছেন বাংলাদেশে 15 বছর 16 বছর পরে, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ইসলামের চর্চা বাড়াই, কোরআনের চর্চা বাড়াই, দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলি, আমাদের যুবকদেরকে ইসলামের আলোকে আমরা গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি। এইভাবে আমরা মাহফিলের চর্চা আরো বাড়িয়ে দেই। তাহলে এই বাংলাদেশ থেকে কেউই ইসলামকে আর মুছে দিতে সাহস করবে না। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই প্রতিষ্ঠানগুলো যারা গড়ে তুলেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যাতে এই প্রতিষ্ঠানকে আরো বড় করতে পারেন এবং এখানে মহিলাদের জন্য যাতে প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, আমাদের মেয়েরা যাতে সুশিক্ষিত হতে পারে, আদর্শ জাতি হয়ে গড়ে উঠতে পারে, এইভাবে আরো শিক্ষার বিস্তার যাতে তারা করতে পারেন, এই জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং পরবর্তী আলোচক যারা আছেন তাদের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমাদেরকে আজকের এই মাহফিলে অনেক বছর পর আপনাদের চেহারাগুলো দেখার, আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ আপনারা দিয়েছেন, এজন্য আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আপনাদের কাছে আমরা খাস করে দোয়া চাই, এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে আমরা ছাত্র জীবন থেকে যেভাবে কাজ করেছি, জীবনের শেষ রক্ত ফুটা থাকা পর্যন্ত আমরা যাতে এই পথে কাজ করে যেতে পারি, এই দোয়া আপনাদের সকলের কাছে চেয়ে আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।